নমস্কার। আজকে পাণ্ডুলিপি পাবলিশিং এর স্টলে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পারমিতা চৌধুরী। তার লেখা বই চেনা মানুষ অচেনা সময় আমাদের স্টলে কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে আমরা ওনার কাছে জেনে নেব পাণ্ডুলিপির সঙ্গে কাজ করে ওনার অভিজ্ঞতা এবং তার সঙ্গে এই বইটি লেখার পেছনে ওনার কি ইন্সপিরেশন ছিল। এই বইটি গত বছর বইমেলায় বেরোয় পাণ্ডুলিপির প্রকাশকের মাধ্যমে। তো আমার 1 বছর আগে যেটা হয়েছিল আমরা সবাই জানি, অভয়ার ঘটনাটি ঘটেছিল এবং সেই ঘটনার পরে ডাক্তার হিসেবে আমাদের ডাক্তার যারা সমাজ এবং বাকি অন্যান্য সমস্ত পেশার মানুষরাই এগিয়ে এসেছিলেন এই ঘটনাটিকে তীব্র প্রতিবাদ জানাতে। এই ঘটনাই আমার বইটি লেখার পিছনে প্রধান ইন্সপিরেশন বলা যেতে পারে। তারপরে ঘটনাক্রমে ধীরে ধীরে যেভাবে ঘটনার স্রোত এগিয়েছিল সেই হিসেবে এক একটি কবিতা আমি লিখি। বেশ কিছু প্রথম দিকের কবিতাগুলি তিলোত্তমাকে উৎসর্গ করা হয়েছে এবং তারপরে আরও কিছু কবিতা আছে যেগুলো এমনি অন্যান্য বিষয়েও লিখেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবং পাণ্ডুলিপির সঙ্গে এর মাধ্যমেই আমার ওদের যারা রয়েছে তাদের সঙ্গে একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং ওরা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে খুব কম সময়ের মধ্যে এডিটিং এবং পাবলিশ করে সেটাকে অ্যাভেলেবেল করেছিল বইমেলায় লাস্ট 1 সপ্তাহের মধ্যে। সেটা আমার পক্ষে খুবই ভালো হয়েছিল, কেননা বইমেলার জাস্ট 1 সপ্তাহ আগেই আমরা পুরো ব্যাপারটাকে করতে পেরেছিলাম বলেই বইমেলাতে বইটি পাওয়া যাচ্ছিল সেটা, এবং সেটা একটা বড় পাওয়া আমার জন্য। তো এই বছরও এই বইটি আবার পাওয়া যাচ্ছে। আপনারা যদি তিলোত্তমার কথা ভেবে এবং তার স্মৃতির উদ্দেশ্যে যদি এই বইটি কেনেন তাহলে আমার মনে হয় এটা একটা আমার পক্ষে বড় পাওয়া হবে। ধন্যবাদ। ম্যামকে আজকে আমরা অনেকদিন পরে কাছে পেয়ে গেছি। ম্যামকে কাছে পেয়ে আজকে আমাদের খুব ভালো লাগছে ম্যামের সাথে কথা বলে। আমরা ম্যামকে এই মেমেন্টোটি দিয়ে ধন্যবাদ।